আজকে কলেজ যাওয়াটা মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন। কারণ কলেজে আইছি, কলেজে দেখি যে কলেজে কোনো স্টুডেন্ট নেই, কিছু নাই, আমার ডিপার্টমেন্টও লক করা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি হাবিবুর রহমান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার 100 দিনে 1 লাখ সাবস্ক্রাইব চ্যানেলের ব্লগ। এবং এই ব্লগে হচ্ছে আমি যাচ্ছি আমার কলেজটা দেখি আজকে কি আসে কিনা, কলেজে কেউ আসে কিনা। তো আমার বাইরে বৃষ্টি অনেক, তো বৃষ্টির কারণে হচ্ছে যাচ্ছি একাই কলেজে, কাউকে ফোন টোন করে নাই, কিচ্ছু করে নাই, কাউকে ফোন দিব না এবং গিয়ে দেখবো যে কেউ আসছে কিনা। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। আর হ্যাঁ, আমার 100 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার, আমার এই নতুন চ্যানেলে 100 দিনে 1 লাখ সাবস্ক্রাইবার চ্যালেঞ্জটা আমি নিয়ে ফেলেছি। তো চ্যানেলের আজকে 2 নম্বর ভিডিও, এই 2 নম্বর ভিডিওতে আমি দেখি কি করতে পারি। জানি অতটা ভালো ভিডিও করতে পারবো না, কারণ আমি কখনো ভিডিও করি নাই, কখনো কিছু করি নাই, কখনো ক্যামেরার সামনে কথা বলি নাই। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও। এখানে আমার টেবিলের যা অবস্থা, বই টই সব এলোমেলো, গোছানো নাই, ব্যাগও ভরা নাই, কিছু নাই। আমি কলেজে যাব, এখন হচ্ছে ব্যাগ ট্যাগ গুছিয়ে যেতে হবে, আমার সবকিছু উল্টা পাল্টা। তাই ড্রয়ারটা খুলে আমি ঘড়িটা নিয়ে নিলাম, ঘড়িটা নিয়ে হাতে পড়তেছি। তো তারপরে আমি চশমাটা পরে একটু ভাবসাব নেওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে কেমন লাগতেছে। তো চশমা দিয়ে দেখি আমার সোর লাগতেছে। তারপরে আমরা বাসা থেকে বের হয়ে চলে যাই আমাদের কলেজের উদ্দেশ্যে। আর এই উদ্দেশ্যে আমি আপনাকে একটা কথা বলি, আমি হচ্ছে দীর্ঘ প্রায় 41 দিন পরে হচ্ছে কলেজের উদ্দেশ্যে যাচ্ছি, কলেজে যাচ্ছে 41 দিন পরে। আমি জানি না আমার কোনো স্যার আমাকে চিনবে কিনা। তারপরে আমি আমাদের একটা ভ্যান নিয়ে চলে যাই হচ্ছে খেয়াঘাটের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের কলেজে যাইতে হলে আমাদের অবশ্যই নদী পার হতে হয়, আর নদী পার হওয়ার জন্য আমাদেরকে খেয়াঘাটে যেতে হয়। আর ভ্যানে এত পরিমাণ ঝাঁকি, যেখানে আমাকে খুব বোঝাই যাচ্ছে না। দেখতে দেখতে আমরা চলে আসি খেয়াঘাটে। কোনো কারণে যদি আমি আর 2টা মিনিট লেট করতাম, তাহলে হচ্ছে আমি এসে খাওয়া পেতাম না, আর আজকে আমার কলেজে যাওয়া হতো না। এবং আমি এসে দেখি যে ট্রলার চালানোর জন্য যে ইঞ্জিন, এই ইঞ্জিন পর্যন্ত ওনারা স্টার্ট দিয়ে দিয়েছে। আজকে সকাল থেকে এইখানে এত পরিমাণ বৃষ্টি, যে বৃষ্টির মধ্যে এসে দেখি এত সুন্দর একটা ওয়েদার পাইছি, আকাশটা দারুণ, জাস্ট ওয়াও, যা বলার বাইরে। এই রোদ্রে নাকি হচ্ছে ভিটামিন ডি থাকে, যেটা আমরা বিজ্ঞান বইতে 9-10-এ পড়েছি। তাই আজকে সেই ওয়েদারটা আমি পেয়ে গেলাম এখানে, খুবই ভালো লাগতেছে। তাই নিজেকে একটু ভাবসাব নিতে গেলাম, কিন্তু আমি ভাবসাব নিতে পারি না। It's a beautiful night. We're looking for something dumb to do. Hey baby, I think I wanna marry you. Is it the look in your eyes, or is it this dancing juice? Who cares, baby? I think I wanna marry you. মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায়েতে মন, কালারে হারায়েতে মন, ওই রূপে De lucht trekt langzaam naar de nacht, een gloed die in de stilte wacht. De straat is nat, de regen zacht.
অবশেষে আমি চলে আসি আমাদের সেই প্রাণপ্রিয় সরকারি হিজলা ডিগ্রি কলেজে। এখানে এই কলেজে এসে দেখি একটা স্টুডেন্টও কলেজের সামনে নেই। কলেজের ভিতরে কি অবস্থা সেটা দেখতে হবে, তাই আমি চলে যাই কলেজের ভিতরে। কলেজের ভিতরে এসে দেখি আরো অবস্থা খারাপ, কলেজের ফুল মাঠ ফাঁকা। কারণ সকালবেলা বৃষ্টি হয়েছে, এটা তো আগেই বললাম। এখন ক্লাসে কেউ আছে কিনা সেটাও জানি না। তাই আমি হাঁটতে হাঁটতে কলেজের দিকে চলে আসতেছি। এখানে এসে দেখি কেউ নাই, কলেজে ফুল ক্লাসও ফাঁকা। তাই এগুলো হচ্ছে ডিগ্রির ক্লাস। আমাকে যেতে হবে আমার অনার্সের ক্লাসে, যেহেতু আমি অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়ি। গিয়ে দেখি আমার ডিপার্টমেন্টে কেউ আসছে কিনা। हवाओं से तेरा पता पूछता हूँ अब तो आजा तू कहीं से। পরে আমি আমার অনার্স ডিপার্টমেন্টে চলে আসি। এসে দেখি এখানে আমার ডিপার্টমেন্টের গেটই খোলে নাই। ও মা, আমার গেট লক করা, স্টুডেন্ট আসবে কোত্থেকে? পুরো গেটেই খোলে নাই, কেউ আসে নাই। তাই আর কি করার, আমি পরে আমাদের নোমান ভাইকে একটু খুঁজতেছিলাম। আজকে কলেজে যাওয়াটা মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন, কারণ সকালবেলা হয়েছে বৃষ্টি, আমি কাউকে ফোনও করি না যে কেউ আসবে কিনা। তো কলেজে আইসি, কলেজে দেখি যে কলেজে কোনো স্টুডেন্ট নেই, কিছু নাই। আমার ডিপার্টমেন্টও লক করা, তালা মারা, এখনো গেটই খোলে নাই। মানে জীবনের সবচেয়ে বড় পাপ হয়েছে মনে হয় আজকের দিনটা কলেজে যাওয়া। তা যেহেতু কলেজে চলেই আসছি, তাহলে আর কি করার, কেউ আসে নাই, আমি একাই ডিপার্টমেন্টে আছি। আমার ডিপার্টমেন্টে কেউ নাই, সবাই ফাঁকা বসে আছে। যেহেতু কেউ নাই, আর কি করার, আমি হচ্ছে একটু স্যারকে ফোন দেবো। ফোন দিয়ে দেখবো যে স্যার আমাকে একা ক্লাস করায় কি করায় না। আর যেহেতু আমি একা, মনে হয় না যে করাবে, তারপর একটু ফোন দেই, দেখি কি বলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হাবিবুর রহমান বলছিলাম। হাবিব হাবিব স্যার। স্যার আজকে তো হচ্ছে আমাদের সেকেন্ড ইয়ার ক্লাস ছিল, তো কেউ আসে নাই, আমি একাই আসছিলাম রুটিন দেখে। এখন আপনি কি আসবেন আজকে? ঠিক আছে, তাহলে স্যার আমি ওয়েট করি, আপনার ক্লাসটা করবো স্যার। আপনার হচ্ছে আজকে বিজনেস স্টাডিজ। ঠিক আছে, তাহলে আমি আপনার জন্য ওয়েট করি, আপনি আসেন। হ্যাঁ, না না স্যার, মাত্র 9:50 10। ঠিক আছে স্যার। যাই হোক, অবশেষে স্যারে ক্লাস নিতে রাজি হয়েছে। এখনো 10টা বাজে নাই, অলমোস্ট 9:50 বাজে। তাই হচ্ছে স্যারে বললো যে 10 মিনিট ওয়েট করো, বা সে তো শুনতেই পারলেন যে 10 মিনিট আমাকে ওয়েট করতে হবে। স্যারে আসুক, আসা পর্যন্ত আমাকে কি আর করলাম, একটু লাইব্রেরির বইগুলো দেখি ততক্ষণে। আমার ডিপার্টমেন্টে হচ্ছে, আমার ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কোনো বই আমি এরকম পাইতেছি না। তো একটা বই পাইছি, তাও হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের। এটা মানে আমার সাথে সেম যায়, তারপরে রেখে দিলাম। আমি আরও বই খুঁজতেছি, কিন্তু আমার কোনো বই পাইতেছি না। আমি জানি না স্যারেরা কি বইগুলা বাসায় নিয়ে চলে যায় নাকি রাখে এখানে। ডিপার্টমেন্টে আমাদের একটা বইও নাই সেকেন্ড ইয়ারের, এটা কোনো কথা? একটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্টের বই থাকে না? এটা খুবই আশ্চর্য একটা বিষয়। অন্যান্য ডিপার্টমেন্টের বই ঠিকই আছে, কিন্তু আমার ডিপার্টমেন্টের কোনো বইই নাই। এটা নিয়ে হচ্ছে আমার মনে হয় প্রিন্সিপাল স্যারের কাছে একটা কমপ্লেন করা উচিত। আমার ডিপার্টমেন্টে আমি হচ্ছে আমার অ্যাকাউন্টিং এর মানে সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এর কোনো বই পাইতেছি না। একটা বই পাইছি, তাও অনেক কষ্টে, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। সেটা হচ্ছে নিয়ে গেছি, স্যার জানেই না। এখন অন্যান্য বইগুলা খুঁজেই পাচ্ছি না। বইগুলো যে কিনতে হবে, সেগুলো অবস্থা খারাপ। কবে যে বই কিনতে যাবো? যাই হোক, এখন হচ্ছে আমাদের স্যার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে, আর অ্যাকাউন্টে কোনো বই নাই। তাই আর কি করার, আমি একটু গেম খেলবো এখন। যাই একটু গেম খেলে আসি। গেম খেলতে এসে দেখি কারেন্ট নাই, আর আমাদের ওয়াইফাই চলে না। আর আমি যেহেতু পাবজি খেলি, তাই ওয়াইফাই ছাড়া চলবেও না। তাই আর কি করার, একটু মিরর গ্লাসে নিজেকে নিয়ে একটু ভাব নেওয়ার চেষ্টা, যদিও ভাব নিতে পারি না কোনো কারণে। খুদ্দাই আর কি মিরর। এখানে আবার সময় টিকটক করতে চাইছিলাম, টিকটক, কিন্তু টিকটকও আমার দ্বারা হয় না, বুঝছো? এমন অবস্থা, টিকটকটা পর্যন্ত করতে পারি না। আমি ভিডিও কি করবো? সহজ কাজ টিকটক করা, আমি সেই টিকটকটাই পর্যন্ত করতে পারি না। সরল সোজা মনটা পাইয়া খেললে প্রেমের খেলা, তোর লাগিয়া পাগল ছিলাম করলি অবহেলা। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, একটি কমেন্ট করবেন। আপনার একটি লাইক, একটি কমেন্ট আমাকে নেক্সট ভিডিও আনতে অবশ্যই সাহায্য করবে। আসসালামু আলাইকুম।